ব্রাজিল ভার্সেস মরক্কো, কারা জিতবে বিশ্বকাপের এই মহারণে? বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি এই দুই শক্তিশালী দল, ব্রাজিল এবং মরক্কো। তবে প্রশ্ন একটাই, ম্যাচটা কে জিতবে? আমি যদি ম্যাচের ট্যাকটিক্যাল দিক দেখি, তবে আমি ব্রাজিলকেই এগিয়ে রাখবো। কার্লো আনচেলত্তির 4-2-3-1 এই হাইব্রিড ফরমেশনে ব্রাজিল অনেকটাই ব্যালেন্সড একটা টিম। মাঝ মাঠে ব্রাজিলের বলের যে নিয়ন্ত্রণ এবং উইং দিয়ে আক্রমণ এবং ডিফেন্সে মার্কিনিউস অ্যান্ড গ্যাব্রিয়েল জুটি ব্রাজিলকে বাড়তি শক্তি দিচ্ছে। অন্যদিকে মরক্কো বরাবরই শক্তিশালী দল। 2022 সালে এই দলটি সেমিফাইনাল খেলেছিল এবং আফ্রিকার সেরা দল হিসেবেই বিশ্বকাপে খেলতে এসেছে। তবে তাদের আক্রমণভাগ যতটা আলোচিত, ততটা ব্রাজিলের ডিফেন্স ভাঙা সহজ হবে বলে মনে হয় না। মরক্কো তাদের কাউন্টার অ্যাটাকটাই প্রধান শক্তি হিসেবে এই ম্যাচে ব্যবহার করবে, কিন্তু ব্রাজিলের দুই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং শক্তিশালী সেন্টার ব্যাক জুটি সেই আক্রমণগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে শুরু থেকেই ব্রাজিল যদি বলের দখল ধরে রাখে, তাহলে মরক্কোর ফরওয়ার্ডদের জন্য পরিষ্কার কোনো সুযোগ তৈরি করাই কঠিন হয়ে পড়বে। ঠিকই বলছি, মরক্কোকে সহজ প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরার কোনো চান্সই নেই। তারা বিশ্বের অন্যতম সংগঠিত একটি দল। কাগজে কলমে স্কোয়াড ডেপথে এবং ব্যক্তিগত মান বিবেচনা করে ব্রাজিল খানিকটা এই ম্যাচে এগিয়েই থাকবে। আমার প্রেডিকশন ব্রাজিল 2, মরক্কো 0। গোল করবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা দুইজনেই। আর ব্রাজিল যদি দ্রুত গোল পেয়ে যায়, তাহলে সেলেসাওরা ডিফেন্স করা শুরু করে দিবে। আমরা কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স দেখে বরাবরই অভ্যস্ত, যারা কিনা রিয়াল মাদ্রিদকে ফলো করেন বা ক্লাব ফুটবল ফলো করেন। ষষ্ঠ বিশ্বকাপ স্বপ্ন নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি একজন ব্রাজিলের সমর্থক হিসেবে বলতে পারি, আজকের রাতটা শুধুমাত্র ব্রাজিলের। ব্রাজিল জিতবেই। ভামোস ব্রাজিল।